গত শুক্রবার রাতে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে ২০২৪ অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন ঢালিউড কিং শাকিব খান। সেখানে র্যাম্পে হাঁটেন তিনি, সঙ্গে ছিলেন এক ঝাঁক অভিনেত্রী। কিন্তু সেই প্রতিষ্ঠানে যুক্ত থাকলেও দেখা যায়নি অপু বিশ্বাসকে। র্যাম্পে ঝলমলে পোশাকে সাকিবের সঙ্গে ছিলেন পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, ছিলেন সাবিলা নূর ও তানজিন তিশা। চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে ওই সারিতে। সেখানে মুক্তির অপেক্ষায় থাকা তুফান সিনেমায় আলোচিত গান উড়াধুরাতে নাচতে দেখা গেছে সবাইকে। পরিচালকের দায়িত্বে থাকা সাকিবের রিমার্ক হারলেনের হয়ে এই প্রথম অভিনেতার সঙ্গে র্যাম্পে দেখা গেছে শোবিজের জনপ্রিয় তারকাদের। সেখানে দেখা যায়নি প্রতিষ্ঠানটির অন্যতম শুভেচ্ছাদূত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। জানা গেছে সাকিবের আগেই রিমার্ক হারলেনের সঙ্গে জড়িত রয়েছে অপু বিশ্বাস। গত ১ বছর ধরে প্রতিষ্ঠানটির স্টোর উদ্বোধন করে আসছেন অপু। রিমার্কের শুভেচ্ছাদূত হিসাবে বিশেষ পরিচিত অপু বিশ্বাস, কিন্তু তাদের বিশেষ এই আয়োজনে দেখা মেলেনি তার। কিন্তু কেন এলেন না তিনি, এমন প্রশ্ন নেটিজেনদের মনে। অপু বিশ্বাসের না আসার কারণ হিসাবে জানা গেছে তিনি শিডিউল জটিলতায় ছিলেন, তাই সময় করতে পারেননি এই অনুষ্ঠানে অংশ নিতে। তাছাড়া গত কয়েক মাস ধরে দেশের বাইরে যেতে হয়েছে তাকে। সম্প্রতি অবশ্য দেশে ফিরেছেন তিনি, তবে ঢাকা ফ্যাশন ডে ২০২৪ অনুষ্ঠানের জন্য কোনোভাবেই শিডিউল মেলাতে পারেননি। তাই বাকি নায়িকাদের সঙ্গে সাকিবের সঙ্গে থাকতে পারেননি র্যাম্প শোতে। ব্যবসায়ে এর আগেই নাম লিখিয়েছেন সাকিব, তবে এবার একটু ভিন্ন গল্পেই এগিয়ে যাচ্ছেন নতুন পরিচয়ে। তিনি রিমার্ক ও হারলেনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।